1982 সালের 6ই জানুয়ারি দুপুর 2টায় আমি জেরুজালেম শহরের উত্তর দিকের প্রাচীরের বাইরে ক্যালভারি এসকার্পমেন্টের নিচে একটি চেম্বারে প্রবেশ করেছিলাম। সেই চেম্বারে ছিল চুক্তির সিন্দুক, শোব্রেডের টেবিল এবং আরও কিছু জিনিস যা আমি দেখিনি। ওগুলো ছিল পশুর চামড়া, কাঠের তক্তা, তারপর পাথর দিয়ে ঢাকা। আমরা সেই এসকার্পমেন্টের নিচে খনন করেছিলাম। আমরা দেয়ালে 3টি কাটা অংশ পেয়েছিলাম, যেন একটা খাঁজ কাটা বুককেস। আমরা জানি জেরুজালেমের উত্তরের উপত্যকা থেকে প্রাচীন রাজা ও শাসকরা এই ধরনের জিনিস পাহাড়ের গায়ে কেটে বানাতেন। জনবহুল এলাকার কাছে বা যেখানে অনেক মানুষ যাতায়াত করত, তারা সেখানে পাথরের ফলক ও অন্যান্য কিছু রাখত, যাতে বার্তা লেখা থাকত। আমরা সেই কাটা অংশগুলো পেয়েছিলাম। আমরা ক্রুশের গর্তগুলো পেয়েছিলাম। যদি আপনি মথি ও গসপেলগুলো পড়েন, যেখানে খ্রিস্টের মৃত্যুর কথা বলা হয়েছে, সেখানে লেখা আছে পৃথিবী প্রচণ্ড কেঁপে উঠেছিল এবং পাথর ফেটে গিয়েছিল। ক্রুশের গর্তের ঠিক বাঁদিকে, যেখানে খ্রিস্ট ক্রুশে মারা গিয়েছিলেন, সেই জায়গার পাথর ফেটে গিয়েছিল। খ্রিস্ট মারা যাওয়ার পর সেনাপতি তাঁর তলপেটে বর্শা ঢুকিয়েছিল, আর তখন রক্ত আর জল বেরিয়ে এসেছিল। ওটা সেই ফাটলের ভেতর দিয়ে নিচে নেমে গিয়েছিল। ওটা গিয়ে পড়েছিল সেই করুণা আসনের ওপর, যা ছিল চুক্তির সিন্দুকের, যেটা ঈশ্বর আগে থেকেই ওই কক্ষে লুকিয়ে রাখার ব্যবস্থা করেছিলেন খ্রিস্টের মৃত্যুর 600 বছর আগেই। এটার তাৎপর্য কি?